আগের বার পাইছি আমরা 5 কাঠা, এই ফিরে পাইছি 20 কাঠা। আর সুন্দর করে আমরা ধানটা তুলতেও পারছি। সুনামগঞ্জের হাওর পাড়ের এই নারীর মতো ফসল তোলার আনন্দ সবার ঘরে ঘরে। সব কিছু অনুকূলে থাকায় বছরের একমাত্র ফসল বড় মৌসুমের ধানের ফলনও হয়েছে ভালো। এই বছর আল্লাহর হুকুমে 100% ধান হইব আল্লাহর হুকুম। এখনো তোলা হয় নাই, কাটা হইতেছে। বাম্পার ফলন হয়েছে, অন্য বছর থেকে আমরা দ্বিগুণ ধান পাইছি, আমরা খুব খুশি। এই বছরে আমাদের ফসল খুব ভালো হয়েছে। এই ধান রোপণ শুরু কার্তিক মাসে আর ধান কাটা চলে বৈশাখ জ্যৈষ্ঠ মাস পর্যন্ত। জেলায় এবার 2,23,245 হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়েছে। সুনামগঞ্জ 3 আসনের সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনা মন্ত্রী মনে করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্য পরিকল্পনার সুফল পাচ্ছে হাওরবাসী। ঠিক সময়ে বৃষ্টি, ঠিক সময়ে রোদ এবং শিলাবৃষ্টিও আঘাত করে নিয়ে মাঝ ছিটেফোঁটা দু এক জায়গা হয়েছিল। পানি ছিল যথেষ্ট, ফসলের হার উৎপাদন অনেক বেশি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বোরো মৌসুমে হাওরবাসী আতঙ্কে থাকেন। 2017 ও 2022 সালের বন্যায় সুনামগঞ্জের বোরো ধান নষ্ট হয়ে যায়। চলতি জ্যৈষ্ঠ মাসের শেষ সপ্তাহে অতিবৃষ্টি ও আগাম বন্যার শঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তাই দ্রুত ধান ঘরে তোলার জন্য হাওরে 1,200 কম্বাইন্ড হারভেস্টার ও 1,88,000 শ্রমিক ধান কাটার কাজ করছেন। হাওর এলাকার একমাত্র ফসল বোরো ধান ঘরে তোলা পর্যন্ত এই এলাকার মানুষেরা আতঙ্কে থাকে। তবে এবার আশার কথা, সব কিছু অনুকূলে থাকার কারণে এবার বাম্পার ফলনের আশা করছেন সকলে। সুনামগঞ্জের শান্তিগঞ্জ থেকে ইকরামুল কবির, সময় সংবাদ।